नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आजकेर पर्वे आपनादेर देखाबो आपनारा आपनादेर घरे बसे किभाबे आटा बा मयदार प्रदीप बानाबेन एबं सेटी घिये जालाबेन। आटा बा मयदार प्रदीप तैरी करार प्रथा आमादेर हिंदुदेर मध्य प्रचलित रयेछे, तबे बांगालीदेर मध्य खूब बेशी नय, अबांगाली हिंदुदेर मध्य। आमी दीर्घदिन धरे प्रवासी बांगाली हायद्राबादे थाकी, सेखाने এই প্রথা দেখার পরে আমিও এটি করে থাকি। গণেশ পুজোতে, দীপাবলিতে, ধানতেরাসে, লক্ষ্মী পুজোতে এটি আমি করি। তো আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ঘরে আটা বা ময়দার প্রদীপ বানাবেন। আটা বা ময়দার প্রদীপের একটি বিশেষ গুণ আছে, এটি আপনার পরিবারের নেগেটিভিটি শোষণ করে এবং পজিটিভিটি ছড়ায়। বিশেষ করে আমরা যখন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করি তখন অন্তত একটি आटार प्रदीप मायेर सामने देवें। अनेके शुक्रबारे मा लक्ष्मीर पुजो करें, एटिओ अबांगाली हिंदुदेर मध्य प्रचलित। शुक्रबारेও आपनारा दिते पारेन। और कार्तिक मास चलছে, कार्तिक मासेও घिয়ের प्रदीप জ্বালানো खूब शुभ। आपनारा दिन खूबই उपकार হবে আপনাদের সংসারে। বন্ধুরা, আটার প্রদীপ বানানোর জন্য আটাতে লবণ দেবেন না, যেভাবে আটা মাখতে হয় সেভাবেই মাখবেন। আর এটাকে একটু সুন্দর করার জন্য আমি হলুদ ব্যবহার করেছি এবং রং ব্যবহার করেছি, লাল রং। আপনারা দিতে পারেন, না হলে শুধু আটাই ব্যবহার করতে পারেন বা ময়দা ব্যবহার করতে পারেন। এরকম নেই যে রং ব্যবহার করতে হবে, ডেকোরেশন করার জন্যই করা হয়েছে, যাতে দেখতে ভালো লাগে, তাছাড়া আর কিছুই নয়। ধনতেরাসে যখন আপনারা প্রদীপ দেবেন তখন 13টি আটার প্রদীপ জ্বালাতে পারেন বা ময়দার প্রদীপ জ্বালাতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায়, খুব বেশি সময়ও দরকার হয় না। আর আপনারা দীপাবলিতেও দিতে পারেন। আর যে কোনো শুভ অনুষ্ঠানে আজকের পর থেকে একটি আটা বা ময়দার প্রদীপ জ্বালান, ঘিয়ে দেবেন। ঘিতে খুব উপকার পাওয়া যায়।